গুড মর্নিং ফ্রেন্ড, মৌসুমি ব্লকে আজকে সবাইকে স্বাগত। আমরা এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি। সকাল 5টা, ভোর 5টা এখন বাজে ঘড়িতে। আর আমি এখন 3 কিলোমিটার হাঁটবো। প্রতিদিন সকালে 3 কিলোমিটার হাঁটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। আপনারা পারলে প্রতিদিন সকালে উঠে 3 কিলোমিটার হাঁটবেন। এই যে আমার 3 কিলোমিটার পথ, একদম মাপা পথ, মাপতে হয় না, ওই জন্য এখানে হাঁটি। একদম খোলা এয়ার, এখানে কোনো দূষণ নেই, এখানে হাঁটি। লোকে বলে যে আর্লি টু বেড, আর্লি টু মর্নিং। সকাল সকাল যদি বিছানায় যাই, সকাল সকাল যদি উঠি, তাহলে স্বাস্থ্য ভালো থাকে। আর আপনাদের যদি 30 বছর হয়ে থাকে, তাহলে আপনারা প্রেশার সুগারটা একবার মেপে নেবেন। সেই জন্য প্রেশার সুগারটা মাপার জন্য দূরে কোথাও যেতে হবে না। আপনাদের কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে বিনা পয়সায় সরকার থেকে ব্যবস্থা করে দিয়েছে প্রেশার সুগার মাপার জন্য। আর ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ এই যে আমার এখন মর্নিং ওয়াক হয়ে গেল। এখন আমি গাছে জল দেব, গাছে কিছু সবজি ফলিয়েছি, সেখানে জল দেব। বউ বলছে যে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার, সেটা যদি সার বিষ ছাড়া হয় তাহলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। সেই জন্য আমি এই যে গাছে প্রচুর গাছ লাগিয়েছি। এখানে সবজির খোসা টোসা দিয়ে আমি এই সার তৈরি করি, আর এখানে গাছ লাগাই। প্রচুর সবজি হয়েছে, কিন্তু আজকে এগুলো খাবো না। আজকে একটু স্পাইসি ফুড হবে, কারণ আজকে মার জন্মদিন, তাই আমি আজকে এগুলো খাবো না। স্পাইসি খাবার খাবো, একটু অন্য রকমের খাবারটা আজকে ডেইলি লাইফ আমরা একটু ব্রেক করব। এখানে যে এগুলো গ্রিন লিফ, পুরো একদম সবুজ পাতা হয়েছে, কিছু কিছু হলুদ হয়ে গেছে ঠিকই, অল্প অল্প নিচের দিকে, কিন্তু উপরে সবুজ দেখতে লাগছে, হলুদ কিন্তু সবুজ হয়ে আছে। আমার এখন জল দেওয়া হয়ে গেল। আমি এখন ঠাকুরের জন্য ফুল তুলবো। এই যে আমার ফুল গাছও প্রচুর আছে, যা আছে এক সাজি ফুল হয়ে যাবে ঠাকুরের জন্য। অনেক রকমের ফুল আছে, জবা ফুল, জবা ফুল, বেলি ফুল, তারা ফুল, তুলসী পাতা, দুব্বা, সব বাড়িতেই আছে। যে এক সাজি ফুল হয়ে গেল, দেখছেন, এক সাজি ফুল হয়ে গেল। এবার আমি একটু ব্যায়াম করব। মর্নিং ওয়াক করলে শুধু হবে না, 20 মিনিট ব্যায়াম করব। আপনারা সময় পেলে অবশ্যই একটু ব্যায়াম করে নেবেন, তাতে গোটা বডি একটু রিল্যাক্স হবে, সারাদিন একটু এনার্জি পাবেন। এবার আমি ফাস্টিংটা ব্রেক করব। 2টো বিস্কিট আর একটু গ্রিন টি দিয়ে, আর একটু সদস্য জল, সকালবেলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। গ্রিন টির মধ্যে চিনি দেব না, চিনি দিইনি আমি, চিনি দিলে পরে, কারণ বয়স এখন, চিনি খাওয়া যাবে না, চিনি একদম খাবার থেকে বাদ দিতে হবে। আর লবণ তো সারাদিনে 1 চামচ মাত্র খাওয়া যাবে। তাই আপনি আশা করি, তার আগে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে, আর ভিডিওটি স্কিপ করবেন না, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কারণ কিছু আমি হেলথ টিপস দিচ্ছি। এইভাবে চললে আপনারা, এটা হেলদি লাইফের হেলথ টিপস। হয়তো ভাববেন এগুলো খাওয়া যায় না, কিন্তু এইভাবে খেতে হবে, তাহলে ভালো থাকবেন। এরপরে আমি মার জন্য একটু কেক বানাবো ঘরেই। মা যেহেতু নিরামিষ খায়, সেই জন্য আমি নিরামিষ কেক বানাবো। এই যে চিনি, 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম মিক্সিতে গুঁড়ো করব, ভালো করে গুঁড়ো করতে হবে। মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এই যে পাত্রে ঢেলে নিলাম। এরপরে আমি এর সঙ্গে একটু এই সময় একটু আম পাওয়া যাচ্ছে, সেই জন্য একটু আম দিচ্ছি, অন্য সময় আম দিই না। এখন এই যে কয়টা আমের স্লাইস করা ছিল, সেটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। আর 1 কাপ ময়দা দিলাম। এই যে এক চামচ খাবার সোডা, 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম, আর অল্প পরিমাণ খাবার সোডা দিব, সামান্য একটু খাবার সোডা দিব। ভ্যানিলা এসেন্স দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু
দিলাম, একটু সেন্ট হবে। তারপরে এদিকে অ্যালুমিনিয়াম পাত্রে বাটারটা একটু গরম করে নেবো, কারণ জমে আছে তো, এটাকে একটু গরম করতে হবে। গলে গেলে তারপর ঠান্ডা করে আমি মিশিয়ে দেবো ভালো করে। একটু দুধ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মেশাবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর ভালো লাগলে, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, বিএসএসপি মৌসুমি ইচ্ছে পূরণ। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুকের পেজটি ফলো করবেন। আমার হচ্ছে যে মিশ্রণটা তৈরি হয়ে গেল। ভালো করে মেশাতে হবে, ভালো করে অনেকক্ষণ পেস্ট না করলে পরে স্পঞ্জি টাইপের হবে না, ওই জন্য ভালো করে মিক্স করতে হবে। এরপরে আমি ওই যে বাটিটা, অ্যালুমিনিয়ামের পাত্র, যেহেতু আমি হচ্ছে প্রেসারে করব, তো ওখানে তো বড় পাত্র যাবে না, ওই জন্য একটা ছোট সাইজের বাটি রেখেছি। ওই বাটিতে ঢেলে নেব অ্যালুমিনিয়াম পাত্রটাতে যে বাটার লাগিয়ে রেখেছি, সেই বাটার লাগানো অ্যালুমিনিয়াম পাত্রে মিশ্রণটাকে ঢেলে নেব। এবার এই মিশ্রণটাকে ভালো করে ঢেলে নিলাম। এই যে প্রেসারটা হচ্ছে চুলায় বসিয়ে দিলাম, আর নিচে একটু লবণ দেব, একটু গরম করতে দিলাম। গরম হয়ে গেলে এবার হচ্ছে ওই পাত্রটা বসিয়ে দেবো, অ্যালুমিনিয়াম পাত্রটা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। তারপরে যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। ততক্ষণে কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার কেকটা নিয়ে আমি চলে যাবো মার কাছে। এবার ওদিকে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না হয়ে গেছে, রান্নার ভিডিওটা পরে দেখাবো। আর এই যে রান্নাবান্না হয়ে গেছে, সাজানো হয়ে গেল। মাকে এখন